আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে গাইস আমি ঘুমের থেকে উঠে গাইস ছাদে চলে গেছি। আর ছাদে গিয়ে দিয়ে আমার বন্ধু বসে রয়েছে আমার আগে। কারণ আজকে ওই আমারে বলতেছিল যে তুই প্রতিদিন বন্ধু বইয়ে আমার আগে বইয়ে থাকস, আমি যদি আজকে তোর আগে বইয়ে না থাকি তাহলে কেমন দেখা যায় না? আমি ওটা মানবতার মতন বইয়ে রইলাম। তো গাইস আজকে কিন্তু ওয়েদারটা মারাত্মক ছিল, এই কারণে প্ল্যান করছি আজকে একটু ঘুরতে যাবো গাইস। কারণ যখন একটু ঘুরতে যাবো তখনই মনটা ভালো হয়ে যাবে। আর গাইছে আমার কিন্তু সময় খারাপ এখন। তো গাইছে এখন গোসল মোসল করে রেডি হয়ে গেছিলাম। আর ঘরে গিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি বন্ধু করে এখন সব মিলাম কেমনে, কারণ আজকে এখন কারেন্ট নাই বর্তমানে, গরমে হয়ে গেছে। তারপর বন্ধু নিয়ে বাড়ি গেলাম বাইর থেকে। আর বাড়ি কিন্তু বন্ধু নিয়ে চলে যাইতেছে। আর আরেকটা বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম, ওই কিন্তু এখন আয় নাই, এই কারণে বসে আছি। আর গাইজ ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর বন্ধুর সাথে দেখা হইলো, বন্ধুর নিয়ে চলে যাইতেছে একখানে গন্তব্য স্থানে। আর গাইজ আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে আমরা কই গেছি আর কই যাইতেছি। পুরো ভিডিওটা দেখতে তখন তারপরে বুঝতে পারবেন। তারপর আমরা কিন্তু কাঠবাগান এখানে বলেন, আমরা কিন্তু প্রতিটা জায়গা অতিক্রম করে আমরা কিন্তু চলে যেতেছিলাম। আর আমরা কিন্তু ভালো মজা করতেছিলাম, কথা বলতেছিলাম, মাঝে মাঝে ভিডিও নিতেছিলাম। আর গাইজ আমার কাছে কিন্তু এদিক দিয়ে ভালো লাগতেছিল। আকাশটার ওয়েদারটা কিন্তু আজকে মারাত্মক ছিল, কারণ বৃষ্টি না পড়লো আজকে কিন্তু আকাশটা পুরো মেঘলা ছিল। আর আলগি গোরস্থানে এখানে চলে আসছিলাম। তারপরে গাইজ আমরা কিন্তু গন্তব্যস্থানে যাবো এখন। অনেক অনেক 6 দিনে করতেছিলাম তিনজনে মিলা। ওরা কিন্তু আমার সাথে মজা করে কোন টাইমে, যেটা ভিডিও করি না, হ্যাঁ। আর আমার সব বন্ধুরাই মজা করে। তারপর গাইজ আমার এক বন্ধুর সাথে দেখা হইলো, ওই কিন্তু আমার গাড়িটা ঘুরে দিয়েছিল ওর গাড়ি দিয়ে। আর আমার কাছে মারাত্মক ফিল লাগতেছিল, কারণ এই বুটবুটি গাড়িতে আমার কাছে ঘুরতে মারাত্মক ভালো লাগে, কারণ এটাতে মারাত্মক বাতাস পাওয়া যায়। আপনি কোনো গাড়িতে যে শরীরে মজা পাইবেন কি না বলতে পারে না, কিন্তু বুটবুটি যদি উঠে নসিমন যেটাকে বলা হয়, এটা উঠলে গাইজ আপনাকে মন একদম খুশি হয়ে যাবে। যারা যারা এখনো উঠেন নাই, তো গাইজ বলতে পারি না গাছ যারা যারা উঠতে পারে না। আর গাছ আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ওইখানে করে চলে আসছি। আর গাছ আমাদের সামনে যে হুজুরটা দেখছেন, উনি কিন্তু একজন মসজিদের ইমাম। উনি আমাদের কিছুক্ষণ কথা বুঝালো, তারপর বুঝলাম। যাই হোক, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর ওইখানে একটা ফুলের বাগান ছিল, এই ফুলের বাগান দেখে ছবি তুলে নিলাম কয়েকটা। তারপর গাইছে আকাশটার ভিউটা কিন্তু মারাত্মক ছিল। তারপর আমরা মজা করতে করতে গাইস অনেকক্ষণ ঘুরতেছিলাম। আর গাইস আমি কিছু কথা বলতেছিলাম, তো গাইস আপনাকে মনোযোগ নষ্ট করি। তো গাইস যারা যারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, যারা ফেসবুক পেজে এখনও ফলো করেন নাই, সব ফেসবুক পেজ ফলো করে দেবেন। আর যারা যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আমার পুরোটা কথা শোনেন, আর কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস। আমি টেনিস ফিটার না একটা হ্যার বয়সটা, হ্যাঁ বয়স অনুযায়ী বেশি লম্বা। আমার বয়স অনুযায়ী আমি কম, আমি ফিট আছি। আর তুই তো মনে হয় বাতাসে বড় হয়েছিস, হ্যাঁ মারো শৈল্য বেচারা, শৈল্য মাংস না একদম, কিন্তু বেচারা কিন্তু একদম মোটা হয়ে গেছে। কি কইছে আরে একদম লম্বা হয়ে গেছে গা। জীবন মনে হয় হ্যাঁ আমার চেয়ে বড়, হ্যাঁ কিন্তু বয়স কোন সালে 15, আমার সালে 16। সাগর লাগে না তোর যে এখন যে বয়স চলতেছে, তুই যে হেরো মনে থার কথা, হ্যাঁ একটু বড় হইলো কইতাম না, তুই একটু বড় আসতো, তোর বয়স ঠিক আছে রে। কিছু খাস নাকি কি খাস? টিপস এন্ড টিপস আঙ্গুর দিয়ে গেছি আমরা খামো না, লম্বা হওয়ার লাগিয়া নাম নাই মেহেলি সুমুক দে। তুই আরে আমার বন্ধু নাইমা সুমুক দে, আর আমি যদি না দিতে আমি মোটা না রে। মিশন কমপ্লিট করুন নাকি এদিকটা দিয়া? তো আপনাকে সর বন্ধু করে মেনশন দিয়ে যান মারো। তো আম করে থুই এমনে তারে গাছের মতন ফাল ফেরা এত বড় বড় ফাও দিস আল্লাহ, এত টিপস এন্ড টিপস কাটা লম্বা হয়েছ। তা আমগো ঠিক হয়ে গেছে গা। আমরা দুই বুঝতে 8টা দিই না। আর তুই দেন গাইস কি বড় বড় ফাঁকা দেয় দেখছেন? আর লয়ে যাবাটা ধরে যাচ্ছি আমরা এখন ধরে যাচ্ছি। হ্যাঁ আল্লাহ হ্যাঁ লম্বা বানাইছি দিকে, হ্যাঁ কি বড় এ লয়ে যাবাটা খারো আমরা দৌড় দেই। আর হ্যাঁ আডে আল্লাহ বুঝেন দেন গাইস কি একটা জিনিস আমার লয়ে যাবাটা ওই দেন
সব সময় আগে থাকবই, সব সময় হ্যাঁ আগে থাকবই। হ্যাঁ লাগাইতে পারতাম না আমরা গাইস। হ্যাঁ হ্যাঁ কোন ফুলেতে? আচ্ছা বুঝতেছি না, তুই তো আগে দিতে কা তুই কই নামবি মানে তুই তো আঙ্গুলে লস হই না যেরকম মনে হয় মারো। এক কথা মনে রাখো, যত মানে বড় হও না কেন উঠবে যদি থাকে তাহলে আঙ্গুরের দরকার হলো বুঝছ নাই? সময় থাকতে খাটো বন্ধু করে লয়ে যাও। তুমি যত না তুমি যত লম্বা হয়েছো, লম্বা হয়ে যায় আঙ্গুরে অনেক কেয়ার মানে পুরো একদম কেয়ার করো আঙ্গুর মানে ডিসকানেক্ট করে দাও। এটা ঠিক? এটা কি ঠিক? না না একদমই ঠিক না এটা। তুই যা এখন ডিসকানেক্ট ও মা কোনটা লইছস? হ্যাঁ কয়ও না যে আম করে হ্যাঁ মানে আম করে জানতা লই যাচ্ছে এটা কয়ও না। তুই না মিনছস সারা ঠিক আছে, আমি মিনছি তো সামনে তা মাত্র 500 না এটা কইলে মিয়া। আচ্ছা যাই বল আমি কি খারি না, এটা আমি আর বুঝাই তারি না, আমি বেশি খারি না। তোমার বউ করে খাইলি গে মারু না পকড়া লই না, এটা হচ্ছে মানবতা। অপরিচিত করা ভালো না এটা, এর লেগে আমি আমি বেশি খারি না। না তুই যে আমার এত আড়াইছস মারু, কারণ এরিয়া কি দিবি? 500 টাকা লাগবে। হুম যে জায়গাটা গেছি 500 টাকা না মারু যে আমার এত আড়াইলো মারু মারু তুই আমার তুই দেখা যাস গা গা ইয়া বড় বড় ফাও খালি আইতে যাস গা। হ্যাঁ নানির লগে দেওয়া হয়েছে, হ্যাঁ নানি আরে বাইক নিয়েছে ঠিক আছে, তালা কথা চালা এবার না। হ্যাঁ মামি একটু কথা কইতাছে, আরে পার্সোনাল কথা, হ্যাঁ আমগত দূরে যা এ মানে বুঝাইলো গিয়ে কিরে আরো কি বুঝাইলি? তো গাইজ বন্ধুর সাথে অনেক মজা করলাম, অনেক ফুর্তি করলাম। যাই হোক গাইজ আমরা কিন্তু এখন অটোতে উঠে পড়ছি গাইজ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। আর গাইজ যারা যারা ফেসবুক পেজ ফলো করেন নাই ফলো করে দিবেন। আর আমার ব্লগ 7 মানে ব্লগ 17 আসার জন্য অপেক্ষায় থাকবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার পেজ ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বাড়ির দিকে চলে যেতেছি গাইজ। তো খোদা হাফেজ গাইজ, সবাই ভালো থাকবেন।